একজন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসকদেরই ভয় দেখানো, তাদের থেকে টাকা তোলা, কাটমানি নেওয়ার মতো অভিযোগ। এও সম্ভব? আরজিকর কাণ্ডের পরতে পরতে নতুন চমক, নতুন মোড়। আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন তাদের একজন এই আশিস। আশিস পাণ্ডে একটা নাম, আমরা চেয়েছিলাম যে কোনো দুর্নীতির সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা কিংবা এই রেপ মার্ডারের ব্যাপারে যতজন জড়িত থাকে, শুধুমাত্র এই একটা আশিস পাণ্ডে বা কে মাথা কে এরকম নয়, যতজন জড়িত আছে মাথা কান লেজ সবাইকে ধরা হোক, সবাইকে অ্যারেস্ট করা হোক। এইরকম অন্যায় আর কখনোই না ঘটে, তার জন্য দৃষ্টান্তমূলক যেটা করার সেটা করুক। আশিস পাণ্ডের এগেনস্টে অভিযোগ আজকে একদিনের নয়, বহু বছরের অভিযোগ। বহু রকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত আছেন। সন্দীপ ঘোষের তথাকথিত ডান হাত বাঁ হাত বলতে যাদেরকে বোঝা যায়, আশিস পাণ্ডে কোনো একটি বিশেষ হাত যে এই কাণ্ডগুলো করত। যদি একটা নিরপেক্ষ তদন্ত হয় তাহলে আশিস পাণ্ডের বিরুদ্ধে আরও অভিযোগ প্রমাণিত হবে এবং হয়তো আগামী দিনে সে 9 তারিখের ঘটনার জন্য অ্যারেস্ট হবে। আশিস পাণ্ডে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ, সেখানকার টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট। আশিস পাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ 9 আগস্টের একটি ছবি ভাইরাল হয়। তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা 12টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ 10 আগস্ট সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে সিবিআই আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। এর পাশাপাশি আরজিকর মেডিকেলের থ্রেট কালচারের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, আশিস থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে চিকিৎসক সম্প্রদায়ের শত্রু বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আরজিকর মেডিকেল কলেজে 11 নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের। 2021 সালে তৎকালীন ফাইনাল ইয়ার ছাত্র আশিস পাণ্ডে অন ডিউটি ডক্টর মৈনাক রায়কে দলবদ্ধভাবে এবং নির্মমভাবে মারধর করে। আশিস পাণ্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে। আমার মতের সাথে মতের মিল না হলে জুনিয়রদের স্বরকে রুদ্ধ করা, তাদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়া। এমনও হয়েছে আরজিকরের মহিলা হোস্টেল থেকে মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে, সেই জায়গায় অন্য স্ট্রাকচার বানানো হয়েছে, সেই জায়গায় জিম বানানো হয়েছে। ফ্রেশার্স, সমাবর্তন, সমস্ত জায়গাগুলোতে টাকা তোলা এবং সেগুলোর জন্য রীতিমতো জোর জুলুম করা। এরই সাথে একই হোস্টেলে গিয়ে ভাঙচুর, হোস্টেলে গিয়ে হোস্টেলের ছেলেদেরকে মারধর করা, তাদেরকে তাদের বাড়িতে ফোন করে হুমকি দেওয়া। আরজিকর মেডিকেলের থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন এই আশিস পাণ্ডে। 25শে সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় আশিস পাণ্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। ওঠে চোর চোর স্লোগানও। পরিস্থিতি এমন হয় যে আশিসকে কর্ডন করে বের করে নিয়ে যেতে হয় সিআইএসএফ জওয়ানদের। সেই আশিস পাণ্ডেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে সিবিআই। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।